This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজোর বিজয়া সম্মেলনী উপলক্ষে চন্দ্রনগর বিজেপি মণ্ডল 1-এর উদ্যোগে এক বিশেষ চা পে চর্চার আয়োজন করা হয় চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন ময়নাডাঙ্গা এলাকায়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনগরের বিশিষ্ট সমাজসেবী এবং বিজেপি নেতা সম্ভব্ধ দত্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রনগর ও চুঁচুড়া এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি, বিজেপি নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় হনুমানজির মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। পরে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসাহ এবং উৎসাহের পরিবেশ। সমাজসেবামূলক তথা বিজেপির নেতা সম্ভব্ধ দত্ত বলেন, আমাদের ভারতবর্ষ তথা বাংলার দুই বীর জওয়ান সুজয় এবং পলাশ যেভাবে কর্মরত অবস্থায় জম্মু কাশ্মীরের অনন্তনাগে শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের পরিবারের প্রতি বিজেপি দল এবং প্রতিটি কর্মীর পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের দেশের জন্য আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে তাতে সারা বাংলা জুড়ে উঠবে গেরুয়া ঝড়। আমরা মানুষের পাশে থেকে প্রতিদিন তাদের জন্য কাজ করে চলেছি এবং আগামী দিনে বিজেপি আরো শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে লড়াই চালিয়ে যাবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখানে আছে, এখানেও আছে, আপনি না আর কেউ আছে, তিনি জানাতে আপনারও ওই এদিন আমাদের ওই যেতে হয়েছিল না, ওই করতে করাতে ভালো করে আর চাটা এতদিনের চায় পেটাটা সর্বশেষ চা ভালো করে এক কোন দিকে চন্দন এই চন্দন যেন প্রথমেই গতকাল আপনারা জানেন একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের ভারত এবং বাংলার বীর সন্তান, দুই বীর সন্তান, আমাদের স্বর্গীয় পলাশ ঘোষ এবং সুজয় ঘোষ, ইনারা কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে অনন্তনাগে কর্মরত ছিলেন। সেই সময় তারা দেশকে রক্ষা করতে করতে তারা গত হয়েছে গতকাল। তাদের আত্মা শান্তি কামনা করি এবং তারই সাথে সাথে তাদের পরিবারের পাশে আমাদের ভারতীয় জনতা পার্টি সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ তাদের পাশে রয়েছে। এবং তারই সাথে সাথে আজকে আমরা চন্দ্রনগর মণ্ডল 1-এর 1 নম্বর ওয়ার্ডের প্রবীর বণিক, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, তারই আজকে আহ্বানে আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি। এবং তারই সাথে সাথে আজকে হনুমান মন্দিরে আমরা পুজো দিয়ে আজকে একটা ছোট্ট চা সিঙ্গারার ব্যবস্থা করেছিল আমাদের শক্তি কেন্দ্র, তাতে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি এবং এই কর্মসূচিটা আজকে আমরা পালন করছি। এরই সাথে সাথে আপনারা জানেন যে আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো, আমাদের সর্বসেরা পুজো দুর্গা পুজো শেষ হয়েছে। তার জন্য আমি আমাদের সকল যারা আপনাদের ভিউয়ার্স আছে এবং যারা যারা আজকে এই নিউজটা শুনছে সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভ বিজয় জানাই। এবং আগামী দিন যেন আমরা এইভাবে চন্দননগরে প্রত্যেকটা, আপনারা আগে দেখেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা
কর্মীবৃন্দদের সাথে, সাধারণ মানুষের সাথে বিভিন্ন কর্মসূচির সাথে জড়িয়ে রয়েছি এবং আগামী দিন যেন প্রত্যেকটা চন্দননগর এবং ভদ্রেশ্বর প্রত্যেকটা 55টা ওয়ার্ডের মধ্যে 55টা ওয়ার্ডেই যেন আমাদের নেতৃত্বরা এবং কর্মীবৃন্দরা যেন উপস্থিত থাকে মানুষের সাথে, মানুষের পাশে। এবং এই অঙ্গীকার আমরা এই বছরের শুরুতেই নিয়েছি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, মানুষ নরেন্দ্র মোদীর দেখানো পথে বাংলা এগিয়ে চলেছে। আজকে যেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং তারই সাথে আমাদের সম্মানীয় এলওপি আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় যেইভাবে উত্তরবঙ্গে আপনারা দেখছেন মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে, মানুষের স্বার্থে লড়াই করছে, সারা বাংলায় যেভাবে অনাচার চলছে সেই অনাচারের বিরুদ্ধে যেইভাবে আওয়াজ তুলছে, আমরা গর্বিত যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং আগামী দিন এই লড়াইতে মানুষের স্বার্থে যেন আমরা সামিল হতে পারি এই আশা আমরা রাখছি। 1 নম্বর ওয়ার্ডে চন্দননগরে এসে উপস্থিত হয়েছে আমাদের সিনিয়র নেতৃত্ব চন্দননগরের, আমাদের বিনোদ দাস মহাশয়, তারই সাথে সাথে উপস্থিত আছে আমাদের নিমাই দাস মহাশয় থেকে শুরু করে আমাদের বাদলদা থেকে শুরু করে রানুদি থেকে শুরু করে সোমনাথ দা থেকে শুরু করে আমাদের ভদ্রেশ্বরের নেতৃত্ব, আমাদের বাপাই গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে যুব নেতৃত্বরা, আমাদের ভোলা দাস থেকে শুরু করে আমাদের রাজীব থেকে শুরু করে ভাই টুয়া থেকে শুরু করে সুরজিৎ থেকে শুরু করে শুভজিৎ থেকে শুরু করে আমাদের চন্দননগরের পাশেই আর একটা বিধানসভা যে চুচুড়া, সেখান থেকে দিলীপ দাস মহাশয় থেকে শুরু করে আমাদের চন্দননগরের কাশীনাথ জয়সওয়াল থেকে শুরু করে সকলে যারা যারা যুব মাদার সকলে যারা এসে উপস্থিত, সকলকে ধন্যবাদ জানাই যে আজকে 1 নম্বর ওয়ার্ডে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ আমার প্রিয় ভাই প্রবীর বণিক মহাশয়ের ডাকে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। আর কিছু মাস পরে 26শে বিধানসভা নির্বাচন, তাহলে কি মানে একদম আপনাদের কি সাংগঠনিক ভাবে কি কাজকর্ম শুরু হয়ে গেল বিজয়ের পর? দেখুন, আমাদের শুধু সাংগঠনিকভাবে নয়, আমরা বছরের প্রথম দিন থেকে মানুষের সাথে আছি, মানুষের পাশে। একটু আগে আপনাকে বললাম যে মানুষের স্বার্থে আমরা কাজ করছি, মানুষের জন্য আমরা কাজ করছি, মানুষের পাশে রয়েছি আমরা। এবং শুধু 26 বলে নয়, প্রত্যেকটা দিনই আমাদের লড়াইয়ের দিন, প্রত্যেকটা দিন মানুষের স্বার্থে লড়াই করাটাই আমরা অঙ্গীকার নিয়েছি। এবং তারই সাথে সাথে আজকে আপনাদের একটু আগে বললাম যে বাংলা জুড়ে যে অনাচার, যেইভাবে মা বোনেদের ওপর অত্যাচার, যেইভাবে এক একটা সরকারের দপ্তরে যেইভাবে দুর্নীতি চলছে, সাধারণ মানুষ যেইভাবে আক্রান্ত হচ্ছে, সব থেকে বড় বিষয় আমরা মানুষের স্বার্থে লড়াই করছি এই জুমলাবাজ সরকারকে উপরে ফেলে দেওয়ার জন্য। সেটা 26 হোক আর সেটা কালকেই হোক না কেন, আগামী দিন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে মানুষের হাত ধরে। এইবার ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার গঠন করবে।